একটি মেয়ে কলেজ থেকে বিকেলে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। স্টেশনে এসে বুঝলো সে 8:30টার ট্রেন মিস করেছে। নেক্সট ট্রেন 9:10, অর্থাৎ বাড়ি ফিরতে লেট হবে। প্রথমবার এরকম হলো। আর 5 মিনিট আগে আসলে হয়তো ট্রেনটা পেয়ে যেত। যাই হোক, পরের ট্রেন ধরল। স্টেশনে নেমে মেয়েটি সোজা অটো স্ট্যান্ডে পৌঁছালো। ঘড়ির কাঁটা জানিয়ে দিল যে সে রাত 10টায় পৌঁছেছে। চারিদিকে একটু নিস্তব্ধ। ওখানে একটি ছেলে দাঁড়িয়েছিল। ভয়ে মেয়েটির হৃৎস্পন্দন গাছের বাসাতে ঘুমিয়ে থাকা কাকপক্ষীরাও যেন টের পাচ্ছিল। আর চোখে দেখল ছেলেটি তাকে লক্ষ্য করছে। 10 মিনিট হলো অটোর কোনো দেখা নেই। যা ভেবেছিল সেটাই হলো। ছেলেটি তার দিকে এগিয়ে আসছে। পরবর্তী সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে সে আর তাকাতে পারছিল না। ছেলেটির কণ্ঠস্বরে তার চোখ খুলল। বোন, তুমি সুযোগ নও, তুমি আমার দায়িত্ব। আর যতক্ষণ না তুমি কোনো গাড়ি পাচ্ছ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি ভয় পেও না। এক অটো চালক যাচ্ছিল। মেয়েটিকে একলা একটা ছেলের সাথে দেখে তৎক্ষণাৎ অটো থামিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবেন ম্যাডাম? আসুন। মেয়েটি অটোতে বসে পড়ল। রাস্তায় অটো চালক বলল, তুমি আমার মেয়ের মতো, সুতরাং তুমি সুযোগ নও, তুমি আমার দায়িত্ব। এত রাতে তোমায় একা দেখে অটো দাঁড় করালাম। আজকাল সময় খুব খারাপ। কেউ বোঝে না যে একলা মেয়ে মানে সুযোগ নয়, দায়িত্ব। মেয়েটি যেখানে থাকতো সেই এরিয়া চলে এসেছে। মেয়েটি অটো থেকে নেমে পড়ল। অটো চালক চলে যায়। কিন্তু এখনো মেয়েটিকে 2টো অন্ধকার গলি দিয়ে যেতে হবে। ঠিক তখনই একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল। মনে হয় সেও কাজ সেরে বাড়ি ফিরছে। মেয়েটিকে একলা দেখে বলল, এসো, আমি তোমায় ঘর পর্যন্ত ছেড়ে দিচ্ছি। তুমি সুযোগ নও, তুমি আমার দায়িত্ব। একটি টর্চ নিয়ে অন্ধকার গলিতে মেয়েটির সাথে চলতে থাকলো। মেয়েটি ঘরে পৌঁছালো। আজ কারো মেয়ে, কারো বোন সুরক্ষিতভাবে ঘরে পৌঁছালো। আজ আমার ভারতবর্ষ এখনো খুঁজে চলেছে এরকম 3 জন মানুষ। সেই ছেলেটি যে অটো স্ট্যান্ডে মেয়েটির সাথে ছিল, সেই অটো চালক আর সেই সাইকেল চালক। যেদিন এই 3 জনকে পাওয়া যাবে, সেদিন আমার ভারতে প্রতিটি মেয়ে অন্ধকার রাতে মাথা উঁচু করে নির্ভয়ে পথ চলতে পারবে। তখনই হবে প্রকৃত ভালো দিন আর প্রকৃত ভালো রাত। জানি না কবে আসবে সেই প্রতীক্ষিত প্রকৃত ভালো দিন আর প্রকৃত ভালো রাত।